কিংবদন্তির অশ্রুসিক্ত বিদায়, ট্রফির ঊর্ধ্বে এক অমর নাম। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটি ম্যাচের শেষ নয়, একটি যুগের সমাপ্তি। শেষ বাঁশি বাজতেই হাজারো দর্শকের করতালির মাঝেও যেন নেমে এলো এক অদ্ভুত নীরবতা। ক্যামেরার সামনে দেখা গেল এক কিংবদন্তিকে, চোখে জল, মুখে নীরবতা, বুক ভরা কষ্ট। ধীরে ধীরে মাঠ ছেড়ে যাচ্ছেন তিনি আর কেউ নন, কোটি কোটি মানুষের ভালোবাসার নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই বিদায় শুধু একটি ফুটবলারের বিদায় নয়, বরং একজন সংগ্রামী মানুষের, একজন মানবিক নায়কের এবং একটি ইতিহাসের বিদায়। ম্যাচ শেষ হয়েছে, স্কোর বোর্ডে বলছে পর্তুগালের স্বপ্ন থেমে গেছে। কিন্তু সেই মুহূর্তে দর্শকের চোখে ছিল শুধু একজন মানুষের দিকে। রোনালদো মাথা নিচু করে হাঁটছিলেন, চোখে ছিল অশ্রু। হয়তো তিনি জানতেন এটাই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, শেষ মুহূর্ত। সেই দৃশ্য দেখে পর্তুগালের সমর্থকরাই নয়, সারা বিশ্বের ফুটবল প্রেমীরা আবেগন হয়ে পড়েছিলেন। অনেকেই বলছেন, বিশ্বকাপ জিততে না পারায় কি তবে রোনালদোর ক্যারিয়ার অপূর্ণ থেকে গেল? উত্তরটা হয়তো এত সহজ নয়, কারণ একজন খেলোয়াড়কে শুধু একটি ট্রফি দিয়ে বিচার করা যায় না। 5টি ব্যালেন ডিয়ার, 5টি চ্যাম্পিয়ন লিগ, ইউরো চ্যাম্পিয়ন, অসংখ্য লিগ শিরোপা, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের একজন, রেকর্ডের পর রেকর্ড করেছেন তিনি। এইসব অর্জনই প্রমাণ করে রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি একটি ইতিহাস। কিন্তু তার গল্পটা শুরু হয়েছিল একেবারে অন্যভাবে। আজ যার নাম শুনে পৃথিবী চেনে, সেই ছেলেটি শৈশব কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। পর্তুগালের ছোট্ট দ্বীপে জন্ম নেওয়া সেই শিশু কখনো কল্পনাও করেনি যে একদিন পুরো পৃথিবী তাকে চিনবে। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা শক্তি আর নিজের প্রতি বিশ্বাস, এই তিনটি জিনিসই তাকে পৃথিবীর সেরা খেলোয়াড়দের কাতারে পৌঁছে দিয়েছে। রোনালদো আমাদের শিখিয়েছেন, জন্ম নয়, পরিশ্রমী মানুষের পরিচয় তৈরি করে। তবে রোনালদোকে শুধু মাঠের পারফরমেন্স দিয়ে মনে রাখা হবে না, মাঠের বাইরেও তিনি অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি নিয়মিত রক্তদান করেন বলেই নিজের শরীরে ট্যাটু করান না, অসহায় শিশুদের চিকিৎসা করার জন্য সাহায্য করেছেন, বিভিন্ন মানবিক উদ্যানে দান করেছেন, অসুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছেন। এসব কাজ কখনো প্রচারের জন্য নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা থেকেই করেছেন। এর কারণে কোটি মানুষের কাছে তিনি শুধু একজন ফুটবলার নন, একজন মানবিক নায়ক। আজ হয়তো বিদায়টা রূপকথার মতো হলো না, হাতে কোনো ট্রফি ছিল না, ছিল শুধু হাজারো মানুষের করতালি আর লক্ষ লক্ষ ভক্তের চোখের জল। কিন্তু হয়তো এটাই একজন কিংবদন্তির সবচেয়ে বড় সম্মান, কারণ ট্রফি একদিন ধুলো পড়ে যায়, কিন্তু মানুষের ভালোবাসা কখনো পুরনো হয় না। ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের শিখিয়েছেন, স্বপ্ন দেখতে হয়, সেই স্বপ্নের জন্য লড়তে হয় এবং সফল হওয়ার পরও মানুষের পাশে দাঁড়াতে হয়। জীবনে সব স্বপ্ন পূরণ নাও হতে পারে, কিন্তু সততা, পরিশ্রম আর মানবিকতা মানুষকে অমর করে রাখে। আজ হয়তো ফুটবল মাঠে এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, কিন্তু ইতিহাসের পাতায় কোটি ভক্তের হৃদয়ে ভবিষ্যৎ প্রজন্মে অনুপ্রেরণায় ক্রিস্টিয়ানো রোনালদো চিরকাল বেঁচে থাকবে। বিদায় কিংবদন্তি, বিদায় CR7। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বকাপ না জিতেও কি রোনালদো ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম খেলোয়াড়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন রোমাঞ্চকর ও শক্তভিত্তিক গল্প পেতে ক্লিন নিউজ বিডিতে চোখ রাখুন।